বলি একবার চৈতন্য মহাপ্রভু কে। আর একবার দেয়া যাবে? খুব ঠান্ডা লাগছে নাকি? হঠাৎ করে এটা পড়ে গেছে নাকি একটু বেশি? তো যাই হোক, হরিনাম শুনতে বসে কারো যদি শুনতে শুনতে শরীর দিয়ে ঘাম ঝরে, তাহলে জানবেন তার কিছু লাভ হচ্ছে, তার কিছু হচ্ছে। আচ্ছা, শরীরে ঘাম কেন ঝরে? শরীরে গরম, ভেতরে গরম থাকলে বাইরে থেকে বোঝা যায় ঘাম ঝরছে। গরম কিসে হয়? ফ্রিজে জিনিস রাখলে গরম হয়ে যায়, তাই তো? ঠান্ডা। আচ্ছা, আগুনে গরম হয়। তাহলে হরিনাম কান দিয়ে শুনছেন, হরি নাম, নামের একটা গুণ আছে, নামা গুণ। নামের গুণগুলো কি? নামের গুণে জলে শিলা ভাসে, অন্ধ মানুষ দৃষ্টি পায়, খোঁড়া মানুষ পর্বত ডিঙিয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে নামের গুণ। নামা গুণ, নামই একটা আগুন। গুরুদেব আপনার কানে যখন মন্ত্র দিল, সেই মন্ত্রটা আগুনের মতো ভেতরে গেল, আর ভেতরে যে ময়লা আবর্জনাগুলো থাকে সেগুলোকে পুড়িয়ে দেয়। আর পুড়ে গেলেই ভেতরে গরম, বাইরে ঘাম ঝরে, তাহলে ভেতরে আগুন ধরে গেছে। তাহলে এই যে হরিনাম শুনছেন, শুনতে শুনতে যখনই আপনার শরীর দিয়ে ঘাম ঝরবে, তখন আপনি জানলেন যে আপনার ভেতরে আপনার যে কামনা আছে, হরিনাম শুনে ভেতরে সেটা পুড়ছে। জীবনের যে বাসনা আছে পুড়ছে, জীবনের যা লোভ আছে পুড়ছে, চাওয়া পাওয়া যেগুলো আছে এগুলো পুড়ছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো পুড়ে যায়। পুড়ে গেলে ঘাম দেয়, আর এগুলো যখনই পুড়ে যায় তখন আপনার শরীরটা পবিত্র হয়ে যায়। আর সেই পবিত্র মনে একবার যদি দুহাত তুলে হরি বল বলেন, এক ডাকি ভগবানের কৃপা পাওয়া। তাহলে কারো যদি ঘাম ঝরে তাহলে বুঝবেন ভেতরে ওগুলো পুড়ছে। ঘাম না ঝরলেও একটা গরম হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এটাই অনেক, একদিন ঘাম ঝরবে শরীর থেকে। তো বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। মাঝখানটায় একদম হলো না, এখনো অনেকে চিন্তায় আছে, তাই সেইভাবে জোর উঠল না। ভগবান আমাদের যা গলায় তেজ দিয়েছে, যা আওয়াজ দিয়েছে, যদি একই সঙ্গে একটা জয়ধ্বনি তুলতাম মেঘের মতো, সেটা গর্জন হতে পারত। তো সেটা হয়নি বলে যে হবে না, এ আপনারা এত ভক্ত, বিশ্বাস আপনাদের প্রতি সেটা আছে। যেখান থেকে যে গ্রাম থেকে চাঁদা তুলে এনেছে, সেটা একটা গ্রাম থেকে নয়, 5-7 খানা 10 খানা গ্রাম থেকে চাঁদা পত্র তুলে এনেছে। আমরা এমন একটা জয়ধ্বনি তুলব, যারা আসতে পারেনি, শুধু চাঁদা দিয়েছে, তাদের কানেও যেন হরিনাম পৌঁছে যায়। এটা হোক অন্তত একবার। কে বলিয়ে রাধা মাধব কি। আচ্ছা, লাভ কাদের হলো জয়ধ্বনি যে তুললেন? এই দেখুন, মহাপ্রভু কলিযুগে চুপি চুপি হরিনাম করতে বারণ করেছে।
মহাপ্রভু যখন ছোট ছিল, 5 বৎসরের ছিল, ও আপনাদের ছেলেগুলো কি খরচ, তার চেয়ে বেশি খরচ ছিল। নিমাই পণ্ডিত, তার চেয়ে বেশি খরচ ছিল। ওই 5-7 বছরের ছেলেটা কি করতো জানেন? সুরোদনী গঙ্গার জলে ঝাঁপ দিত। আর যারা গঙ্গার জলে স্নান করে ভগবানের নাম করত, ওই নিমাই ছুটে গিয়ে তাদের পা ধরে টানাটানি করত। তারা বলেছিল, নিমাই তুই এত খচ্চর, এত দুষ্টু, তুই একদিন লক্ষ্মী ছাড়া হবি। নিমাই বলে, লক্ষ্মী ছাড়া হয় হব, কিন্তু চুপি চুপি কে নাম করতে বলেছে? তাহলে নাম কি চিৎকার করে করব? করতে হবে, এটা কলিযুগ। এখানে নিজের ভালো করো, অপরের ভালো করার চেষ্টা করো। তোমার বাড়িতে অ্যালসেশিয়ান কুকুরটা আছে, ও কোনোদিন তুলসী তলায় জল দিতে পারবে কি? পারবে না। বাড়িতে রেখেছো কেন? আমার বাড়ি গার্ড দেবে। তাহলে যে তোমার বাড়িতে সারা জীবন গার্ড দিচ্ছে, সেও মনে মনে ভাবছে, ওরে আমি কি কুকুর হয়েই থাকবো? হরিনাম শুনলে যদি উদ্ধার হয়ে যায়, তোরা আমাকে শুধু গার্ড দিতে দিচ্ছিস, আমাকে একটু হরিনাম শোনা না, আমিও শুনবো। হরিবাসরে গেলে তো লাঠি সোঁটা করবে, তাই না? হরিবাসরে কারা আসে? মানুষ আসে। কুকুর হরিবাসরে এলে লাঠি সোঁটা করবে, তাহলে ওরা কি সারা জীবন কুকুর হবে? ওরা কি মানুষ হতে চায় না? তাহলে ওদের ঘরে মানুষ কারা করবে? আপনি চিৎকার করবেন, ওরা শুনবে। কেউ বলে উদ্ধার হয়, কেউ শুনে উদ্ধার হয়। তাহলে আপনি বলে উদ্ধার হচ্ছেন, আর আপনার শুনে পশু পক্ষী কীট পতঙ্গ যারা আশপাশে আছে, ওরা শুনছে, ওরা শুনে উদ্ধার হবে। তাই মহাপ্রভু বললেন, কলিযুগে চুপি চুপি নাম নয়, নিজে ভালো থাকো, অপরকে ভালো রাখো। নিজে চিৎকার করো, তোমার নাম শুনে ও উদ্ধার হয়ে যাবে, তোমারও মঙ্গল, আর তুমি যে শোনাচ্ছ তারও হবে মঙ্গল। তাই বললেন চিৎকার করে নাম। তাহলে এই যে জয়ধ্বনি করছেন, এই আপনারও ভালো, আর আপনার জয়ধ্বনি যারা শুনলো তাদেরও ভালো। তবে আপনি পরে উদ্ধার হবেন, ওরা আগে উদ্ধার হবে। যদি বলেন কেন আমরা চিৎকার করছি, আমরা আগে উদ্ধার হব না? না, আগে ওরা উদ্ধার হবে। তার জন্যে নবদা ভক্তি। নবদার ভক্তির প্রথম ভক্তি কি? শ্রবণ। শ্রবণ কীর্তন আত্মনিবেদন। শ্রবণ কীর্তন আত্মনিবেদন। হরি চরণ করো শ্রী হরি চরণ করো শ্রবণ শ্রবণ শ্রবণ। তালি একবার দেওয়া যায়। बोलिए राधा माधव की। अच्छा, नवदा भक्ति ना तो
এই যে মা কি বললেন, শোভন কীর্তন আত্মনিবেদন। তাহলে ভগবানকে পাওয়ার প্রথম রাস্তা কি? শ্রবণ, তাই তো? শ্রবণ, তারপরে কীর্তন। এই যে যারা কোনোদিন হরিবাসরে আসেনি, অনেকে মনে মনে ভাবে চ একবার দেখে আসি। এলো দেখতে, কানে শুনলো, আরে দারুণ হচ্ছে তো, বাড়িতে গুনগুন গুনগুন করে যাচ্ছে। আগে শোনা, তারপরে তার কীর্তন হচ্ছে। তারপরে সেই মানুষটাই হরিবাসরে বসে আত্মনিবেদন করবে। সেই একদিন হরিবাসরে বসবে আর দুহাত তুলে বলবে, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে আগে শ্রবণ, তারপরে কীর্তন। আপনারা সন্ধ্যে থেকে শুনছেন, তাই তো? শোনাটা তো শোনার মতো হওয়া চাই, তাই না? আপনারা শুনছেন তো? আচ্ছা, কে কে শুনছেন না একবার হাত তুলুন তো। দেখো যে কেমন লাইন সব ঘেঁটে আছে। আমি বলছি, যে যে শুনছেন না হাত তুলুন। আপনারা তুলছে, তার মানে শোনাটা ঠিক হচ্ছে না। সেই জন্য সারা জীবন শুনলেও ভগবানকে পাওয়া যায় না। 7 দিন হরিনাম শুনে যদি পরীক্ষিত মহারাজ ভগবানকে পেয়ে যায়, তাহলে আমরা এত হরিনাম শুনছি কেন? ভগবানের দেখা নেই কেন? কিসের জন্য পাওয়া যাচ্ছে না তাকে? কেন পাওয়া যাচ্ছে? তাকে কি পাওয়া যায় না? যায়। ভগবান কান দিয়েছে কিসের জন্য মা? সোনার কান, তাই তো? কান দিয়েছে সোনার কান। না না, ওই যে কানে যে সোনা পড়ছে ও সোনা নয়, ও সোনা নয়, সোনার কান। হরিবাসরে বসেছ, শুনতে হবে। যদি তামার কান হয় ঘাড় ঘুরবে, যদি লোহার কান হয় ঘুমিয়ে পড়বে, যদি পিতলের কান হয় ঘড়ি দেখবে, যদি তামার হয় ঘর যাবার জন্য মন ছটফট করবে। আর যার সোনার কান হবে তার সামনে কে পেছনে কে ডায়ে কে বাঁয়ে কে ঘাড় ঘুরবে না, কারণ সে শুনতে এসেছে, ঘাড় ঘোরাতে আসে। তাই শোনার জন্যে প্রথমে বললেন শুনলে ভগবানকে পাওয়া যায়। তাহলে শোনাটা শোনার মতো হওয়া চাই, তাই তো? শুনতে হবে। 1 টাকা দিবি কি? না না, আপনাদের কাছে চাইছি না। দেবা তার মাকে বলছে, মা 1 টাকা দিবি? মা বলে 1 টাকা নিয়ে কি করবি? বলে স্কুলের ধারে যেসব দোকান বসে না, সবাই কিনে কিনে খায়, কিন্তু আমি তো খেতে পাইনি। 1 টাকা দিবি, আমি কিছু কিনে খাও। মা বলে দাঁড়া, 1 টাকা কোথা থেকে পায় দেখি। দেবা স্কুলে যাবে বলে দাঁড়িয়ে আছে। মা কি করেছে, হাঁড়ি কলসি ঘটি বাটি যা ছিল সবেতে হাত দিয়ে দেখছে 1 টাকা কোথাও। ছেলেটা বলছে, মা 1 টাকা দে না। দাঁড়া না বাবা, দিচ্ছি। আবার খোঁজ করছে, 1টা টাকা ঘরে নেই। পড়েছে কোথা? ভগবানের কাছে গিয়ে পড়েছে। ঠাকুর, মানুষের সংসারে অভাব থাকে, কিন্তু আমার ছেলে আজকে 1 টাকা চেয়েছে, আমি দিতে পারছি না। এই 1 টাকা তুই আমাকে ব্যবস্থা করে দে না, অন্তত ছেলেকে দিই। দেখুন, জীবনে দুঃখে, জীবনে কষ্টের, জীবনে অভাবের কথা যার তার কাছে বলতে নেই। মা কার কাছে বলতে হয়? যে তোমার দুঃখ নিতে পারবে তারই কাছে জানাতে হয়। যে তোমার কষ্ট নিতে পারবে তাকেই কাছে জানাতে হয়, পাড়া প্রতিবেশীর কাছে জানালে হয় না। কিন্তু আমরাই সবচেয়ে এই ভুলটাই করি।
দেখবেন পাড়া প্রতিবেশীর কাছে এই দুঃখটা আমরা বেশি বলে থাকি। ধরুন কোন মেয়ে কলে জল নিচ্ছে, লক্ষ্য করুন, কলে জল, চোখ দিয়ে জল গড়িয়ে বুক ভেসে যাচ্ছে, কেঁদে কেঁদে জল নিচ্ছে। আচ্ছা, পাশে যে জল নিচ্ছে সে জিজ্ঞাসা করছে, হ্যাঁ দিদি তুই কাঁদছিস কেন? আর বলিনিস, আমার তোর দাদা আমাকে কি বলেছে জানিস, আমি নাকি অন্য একটা ছেলের সঙ্গে থাকি, ঘর করতে ইচ্ছে করে নি আমার সংসারে। আচ্ছা বলো তো, সব কিছু শুনবে, শুনে দেখবে বড় করে একটা হাই তুলবে, হায় তোদের এই হয়েছে। লক্ষ্য করুন, সে তাড়াতাড়ি জল নিয়ে তার কর্তাকে গিয়ে বলবে, এই যে আমি তোমার খারাপ, ওই বউটা খুব ভালো, ওই বউয়ের কি ঘটনা চলছে জানো? সেসব শুনবে, শুনে চায়ের দোকানে এসে বলবে, তোরা কি বলিস, ওই বইয়ের এত প্রশংসা করিস, আমার বউ বলছিল ওর যে কি লট ঘর চলছে রে ভাই। বলো, তোমার ঘরের হাঁড়ি ফাটলো না ফাটলো? কে ফাটিয়েছে? আচ্ছা, এই দুঃখের কথা যদি ভগবানের কাছে জানাতো, তাই তো রাধারানী কৃষ্ণর কাছে জানিয়েছিল যে কৃষ্ণ, সবাই আমাকে কলঙ্কিনী বলে, আমার স্বামী আছে তবু তোমাকে ভালোবাসি বলে আমাকে কুলোটা কলঙ্কিনী অসতী বলে। কৃষ্ণ তাতে বলেছিল, রাধে मैं हूं কৃষ্ণ, নো টেনশন, मैं हूं, আমি তো আছি। বলে তুমি আমার কি করবে, সবাই আমাকে কলঙ্কিনী বলছে। কৃষ্ণ বলল, তোমাকে কুলোটা বলে, কলঙ্কিনী বলে, অসতী বলে, আজ থেকে আমার নাম তোমার সঙ্গে জুড়ে দিলাম। কলঙ্কিনী বলার আগে আগে আমার নাম বলবে, তারপরে তোমাকে বলবে। তাহলে কলঙ্কিনী যদি হই, আগে হব আমি, তারপরে হবে। বলো, রাধারানীকে শুধু কলঙ্কিনী বলে না, কৃষ্ণ কলঙ্কিনী বলে। তাহলে আগে কলঙ্কিনী যদি হয় কৃষ্ণ, তারপরে রাধা। তদ্রূপ জীবনে দুঃখের কথা যেখানে সেখানে বলা যায় না, তাই কি? বলিয়ে রাধা মাধবে কি, 1 টাকা পেল কি? খোঁজ চলছে। নারায়ণ বলে কিনা, আমার দিকে তাকাচ্ছিস কেন, আমার বউয়ের দিকে তাকা না। নারায়ণের বউ কে মা? লক্ষ্মী। আর লক্ষ্মী কিসের দেবী? ধনের দেবী, কি তাই তো? এবার মালতী কি করেছে, লক্ষ্মীর ঝাঁপি ছিল, লক্ষ্মীর ঝাঁপিতে হাত দিয়েছে। লক্ষ্য করুন, যেই লক্ষ্মীর ঝাঁপিতে হাত দিয়েছে, ঝাঁপিতে সিঁদুর থাকে, নোয়া থাকে, কড়ি থাকে, ঝাঁপি থেকে লাল 1 টাকা সিঁদুর লেগে আছে, 1 টাকা বার করেছে, পেয়েছি দেবা, 1 টাকা পেয়েছি, দেবার হাতে দিয়েছে। দেবা বলে, আজকে কিছু কিনে খাও। দূর থেকে বাকুলে নেমেছে, আসতে দূর থেকে বাকুলে নেমেছে, মাকে বলছে, মা আসছি আসছি বলে যেই ঘর থেকে বেরুবে, দরজার সম্মুখে এক বৈষ্ণব এসে দাঁড়িয়েছে। আর সেই বৈষ্ণব দাঁড়িয়ে করতাল বাজাচ্ছে, বলে রে বদন। কে গো, আপনাদের বাড়িতে বৈষ্ণব আসে নাকি? অনেক দূর দূর থেকে ভিক্ষে করতে আসে না? আয় দেবা 1 টাকা নিয়েছে, যেই ঘরে স্কুলে যাবে, দরজার সম্মুখে বৈষ্ণব এসে বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। হরি হরি বল, বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। কৃষ্ণ
ভাসে জলে শীতল হয় প্রাণে রে, শীতল হয় প্রাণ। একবার দুহাত তুলে হরি হরি বল। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। করতালটাকে ঝোলায় রেখে বলিয়ে রাধা মাধবে কি 1 টাকা পাওয়া যাবে কি? না গো, লক্ষ্য করে দেখুন, দেবা চাইলো 1 টাকা, মা লক্ষ্মীর ঝাঁপি থেকে 1 টাকা বার করলো। দেবা 1 টাকা নিয়ে স্কুলে যাবে, দরজার সম্মুখে বৈষ্ণব হরিনাম করে সে বলে চাল ডাল চাইনি, 1 টাকা দিবি? দেবার মা দূরে দাঁড়িয়ে আছে, দেবা বাকুলে দাঁড়িয়ে আছে, বৈষ্ণব দরজায় দাঁড়িয়ে আছে, বৈষ্ণব হাত পেতে দাঁড়িয়ে আছে, 1 টাকা দে। আমি অনেক দূর থেকে আসছি, চাল ডাল ফুটিয়ে খাবার সময় নেই, কাল থেকে কিছু খাইনি, 1 টাকা দে, আমি কিছু কিনে খাবো। বলুন, দেবা একবার 1 টাকা নিজের দিকে দেখছে, একবার বৈষ্ণবের দিকে দেখছে, একবার মায়ের দিকে দেখছে। মায়ের দিকে যখনই দেখছে, মায়ের মাথা নিচু হয়ে যাচ্ছে। কেন? কারণ বৈষ্ণব যাত্রার বাড়িতে আসেন, আর বৈষ্ণব যদি কারো বাড়িতে আসে, সে বৈষ্ণবের পদধূলি গৃহের মাটি পবিত্র হয়ে যায়। কিন্তু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে চায় না। দেখবেন কারো বিয়ে বাড়ি, অন্নপ্রাশনে বাড়ি, দেখবেন সবাই নিমন্ত্রণ হবে, কিন্তু বৈষ্ণব নিমন্ত্রণ হয় না। কিন্তু ওরা জানে যে বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে কি পাওয়া যাবে। এরা তো কাপড় আনবে, এরা মিষ্টি আনবে, এরা গিফট আনবে। কিন্তু যদি বৈষ্ণবকে যদি নিমন্ত্রণ করেন, সে কাপড় আনবে না, মিষ্টি আনবে না, গিফট আনবে না, কিন্তু তার নামে ঝোলায় করে ভগবানকে আপনার বাড়িতে নিয়ে এসে পৌঁছে দেবে। বল হরি বল। সেই জন্যে বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হয়, আর তার চরণ ধৌত করে তাকে সেবা দিতে হয়। আজকে মালতী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, অল্প ভাগ্যে হয় না কবু সাধুগুরু বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না কবু হরি নাম সংকীর্তন, অল্প ভাগ্যে হয় না কবু বৈষ্ণব সেবন। আমি তো 1 টাকা পেয়েছি, দেবাকে দিয়েছি, বৈষ্ণবে চাই 1 টাকা, কিন্তু ঘরে তো ফাঁকা। বৈষ্ণব যদি না পেয়ে ফিরে যায়, বড় অপরাধী পড়ে যাব। তাই মালতী নয়নে জলে কেঁদে বলে, দয়ালে হরি আমি এখন কি করিব, কোথায় যাব?
আমি কেমন করে এই বৈষ্ণবকে বিদায় দেব, আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, তুমি বলে দাও দয়াল হরি। কি করিব, কোথায় যাব। আজ এর সমাধান কে করবে? 1 টাকা ঘরে নেই, দেবার কাছে 1 টাকা, বৈষ্ণব দাঁড়িয়ে আছে, চলে যাব না কি রে? দেবা বলে, বৈষ্ণব বাবাজি একটু দাঁড়াও। লক্ষ্য করুন কেমন ছেলে মাকে পেটে ধরতে হয়। একই রাস্তা দিয়ে আসে মূত্র, একই রাস্তা দিয়ে আসে পুত্র। মূত্র কাকে বলে? অপরাধ নেবেন না, একই রাস্তা দিয়ে আসে মূত্র পুত্র। মূত্র কাকে বলে? দেখবেন বাবা মা কষ্ট করে ছেলেকে 100 টাকা দিল, আর 100 টাকায় মদ খেয়ে বাপ মাকে গালাগালি দিল। মা তখন ভাবে, ছেলে আমার দেখেছো ঠিক কাজ করেছে, কষ্ট করে 100 টাকা দিয়েছি তো, ও কাকে গালাগালি দেবে, আমাকে দেবে না। এ ছেলেরা মূত্র। আর পুত্র হলো সে যে আজও পর্যন্ত বাবা মাকে ভালোবেসে যাচ্ছে, শ্রদ্ধা করে যাচ্ছে, বাবা মার দুঃখে এখনো পর্যন্ত তাকিয়ে আছে। দেবা কি করেছে? 1 টাকা নিয়ে মায়ের কাছে গেছে, মা চোখের জল মোছ, আমি অন্যদিন কিছু কিনে খাবো। এক কাজ কর মা, আমি তো তবু 2টো ভাত পেয়েছি, বাবাজি বলছে কাল রাত থেকে কিছু খেতে পাইনি। এক কাজ কর মা, 1 টাকাটা বাবাজিকে দিয়ে দে, বয়স্ক মানুষ, ও কিছু কিনে খাক, আমাকে অন্যদিন দিবি, আমি কিছু কিনে খাবো। মা ছেলেকে জড়িয়ে ধরেছে, গোপাল রে, তুই আমাকে বড় পাপের হাত থেকে বাঁচিয়ে দিলি গোপাল, আমি বড় অপরাধী হয়ে যেতাম। 1 টাকাটা আমি দেবো কেন, তুই দিয়া। তবে একটা কথা বলি শোন দেবা, বাবাজিকে প্রথমে প্রণাম করবি। বৈষ্ণব বাবাজি তো যাত্রার বাড়িতে আসে না, ও তোকে আশীর্বাদ করলে তোর জীবন ধন্য হয়ে যাবে। দেবা 1 টাকাটা নিয়ে প্রথমে বাবাজিকে প্রণাম করেছে, আর যেই প্রণাম করেছে বাবাজিও ঘুরিয়ে দেবাকে প্রণাম করেছে। এটা কিসের? বৈষ্ণবের ধর্ম। যারা বৈষ্ণব দেখবেন, বৈষ্ণবকে আপনি প্রণাম করবেন, বৈষ্ণব ঘুরিয়ে আপনাকে প্রণাম করবে। আপনি কোন বৈষ্ণবকে জয় নিতাই বলবেন, সেও ঘুরিয়ে জয় নিতাই বলবে। আপনি জয় রাধে বলবেন, সেও জয় রাধে বলবে। কিন্তু বৈষ্ণবরাই বেশি ঠকে যায়। কেন বলুন তো? ওরা তো হ্যালো বলে না, হ্যালো কেমন আছিস এসব তো বলে না। কারোর সঙ্গে দেখা হলে শুরু, জয় নিতাই কেমন আছেন, তাই না? এবারে ধরুন কোন একটা বৈষ্ণব যাচ্ছে, সে নিতাইয়ের দলের লোক, জয় নিতাই। আচ্ছা, যাকে বললো সে যদি মদ খাবার লোক হয়, বলবে জয় নিতাই? বলবে কি? তাহলে দেখুন, এ বলে জয় নিতাই, সে বলে যেমন যাচ্ছিস জানা ভয়। তাই দেবা ঘুরিয়ে দেবা প্রণাম করেছে, বৈষ্ণব ঘুরিয়ে প্রণাম করেছে। দেবা বলে, বাবাজি আমি তো কিছু খেতে পেয়েছি, তুমি তো কাল রাত থেকে কিছু পেতে যাইনি। হরিবল হরিবল। বাবাজি 1 টাকা নিয়ে বেরিয়েছিলাম স্কুলে, সবাই কিনে খায়, আমি কিছু কিনে খাবো বলে, কিন্তু আর 5 মিনিট দেরি হয়ে গেলে স্কুলে চলে যেতাম। তুমি এসে গেলে, আমি আর খাবো না।
1 টাকা বাবাজি তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি কিছু কিনে খাও। যেই বলেছে তুমি কিছু কিনে খাও, বাবাজি দেবাকে জড়িয়ে আমাকে তুই বড় বাঁচিয়ে দিবি, আমাকে তুই বাঁচিয়ে। বাবাজি কেঁদো না, চোখে জল মোচো, কিছু কিনে খাবে বলছি তো, তুমি কেঁদো না। কি নাম তোর? আমার নাম দেবা। আমরা বৈষ্ণব, ভগবানকে সেবা দিয়ে সেবা পাই। আমি তোকে আশীর্বাদ করছি, তুই যে পেটের খাবারটা আমাকে তুলে দিলি না, নিজে খেলি না, তবু আমাকে দিলি। তোর বৈষ্ণব বাবাজির প্রতি যখন এত ভালোবাসা, এত বিশ্বাস, আমি তোকে আশীর্বাদ করছি, এই 1 টাকায় তোর কৃষ্ণ দর্শন হোক, 1 টাকায় তোর কৃষ্ণ দর্শন হোক। দেবা বলে কেন 1 টাকায় কৃষ্ণকে তো আমি দেখেছি, টাকা না দিলেও দেখি। কোথা দেখেছিস? ঠাকুর ঘরে সকালবেলা প্রণাম করতে যাই, আমি কৃষ্ণকে দেখেছি, ওর হাতে বাঁশি আছে, চূড়া আছে। বৈষ্ণব বলল আমিও জানি বাঁশি আছে, চূড়া আছে, কিন্তু বাঁশি কোনোদিন বাজতে শুনেছিস? বলেন না। ওকে কোনোদিন হাঁটতে দেখেছিস? না। কিন্তু আমি তোকে আশীর্বাদ করলাম, 1 টাকায় তুই বৃন্দাবনে যাবি, আর বৃন্দাবনে গিয়ে সচল কৃষ্ণকে তুই দেখতে পাবি। 1 টাকায় হবে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ। 1 টাকায় কোনোদিন বৃন্দাবনে যাওয়া যায়? যায় গো? 20,000 টাকা খরচ আছে বৃন্দাবনে যেতে গেলে। বাবাজি আশীর্বাদ করে দিয়েছে, 1 টাকা নিয়ে, 1 টাকার জন্য তুই বৃন্দাবনে যাবি, আর বৃন্দাবনে গিয়ে ব্রজের লালা কৃষ্ণকে তুই নিজের চোখে দেখতে পাবি। ব্যাস, দেবা এসেছে মায়ের কাছে। মাকে বলে, মা 1 টাকা দিতে বাবাজি বলেছে, 1 টাকায় আমার কৃষ্ণ দর্শন হবে। মা বলে, চ, এই তো ঠাকুরকে দেখলি? বলে, ও ঠাকুর নয়। কোন ঠাকুর? বলে, যে আমার নাম ধরে ডাকবে, যে হাঁটবে, যে বাঁশি বাজাবে, যে আমার সঙ্গে ঘুরবে, আমার সঙ্গে খেলা করবে। এ তো অচল কৃষ্ণ, সে হলো সচল কৃষ্ণ। বলো মা, সেই কৃষ্ণ আছে কোথায়? মা মুখ ফসকে বলেছে যে সেই কৃষ্ণ আছে বৃন্দাবনে। যেই বলেছে বৃন্দাবনে, দেবা বলে, শোনো মা, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ। একবার হরি 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 বল। যুগল চরণ আর যুগল চরণ, আর যুগল চরণ, যুগল চরণ। সেটাই আছে তাল বন, তমাল বন, কি শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, ওমা গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, ওমা গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন। ললিতা বিশাখায় আদি যত সখীগণ, ললিতা বিশাখায় আদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ, যাব যাব যাব
বৃন্দাবন, যাব বৃন্দাবন। বলিয়ে রাধা মাধব কি, গিরিধারী শ্রীকৃষ্ণ কি, ভক্তবাঞ্ছা কল্প। লেখাপড়া শিখবি না তো তুই কি করবি? দেবা বলে আমি আর লেখাপড়া না শিখে আমি হরি হরি বলিব, হরি হরি বলিব, আমি বৃন্দাবনে চলিব, বৃন্দাবনে চলিব, আমি হরি হরি বলিব, হরি হরি বলিব। বলো ছেলের কাণ্ড। বাবাজিকে 1 টাকা দিল, বাবাজি কি মাথা খেলো, 1 টাকায় নাকি ভগবানকে দেখবে, ছেলে বৃন্দাবনে যাবে। মা যেতে দেবে গো? মা যেতে দেয়? মা কি করছে? বাবা তোকে আমি ব্যাগ কিনে দেবো, তো বৃন্দাবনে যাব। তোকে আমি প্লাস্টিকের গাড়ি কিনে দেবো, তো বৃন্দাবনে যাব। বাবা তোকে আমি বই খাতা ভালো কিনে দেবো, বৃন্দাবনে যাব, তবু বৃন্দাবনে যাবি। দেবা বলে শোনো মা, বৃন্দাবনে যাইনি, তুমি ব্যাগ কিনে দিচ্ছ, পেন কিনে দিচ্ছ, বই খাতা কিনে দিচ্ছ, শুধু যাবো বলেছি তার জন্য তুমি এত কিছু দিচ্ছ, তাহলে বৃন্দাবনে গেলে আমি কত পাবো, তাই বৃন্দাবনে আমি যাবই যাব। তুই কথা শুনবি নি? না, আমি বৃন্দাবনে যাবই। যা যা বৃন্দাবনে যা, আমিও তোকে আশীর্বাদ করছি। আমিও ভগবানকে না দেখলে তুই যেন ভগবানকে দেখিস। আর একটা তুই কথা দে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো, যদি কোনোদিন কৃষ্ণর সঙ্গে দেখা হয়, কৃষ্ণকে তুই আমার বাড়িতে নিয়ে আসবি, তার হাঁড়ির আমার হাঁড়ির ভাত আমি তাকে নিজের হাতে খাও। মায়ের চরণে প্রণাম করে দেবা বেরিয়েছে, বৃন্দাবনে যাবে, কিন্তু বৃন্দাবনের রাস্তা সে জানে না, তবু বেরিয়ে পড়েছে বৃন্দাবনে যাবে। রাস্তাঘাট জানে, কাশী কোথা আর বৃন্দাবন কোথা, তবু দেবাবে। আচ্ছা আমি বৃন্দাবনে যাব, 1 টাকা দিয়েছি, আপনাদের যাওয়ার ইচ্ছা আছে? আছে? কে কে যাবেন না একবার হাত তুলুন তো। ভুলে গেছে না? আচ্ছা কে কে যেতে চান একবার হাত তুলুন তো। তাহলে আমরাও তো দিয়েছি নাকি ভগবানের কাছে? ও নালে বৈষ্ণব বাবাজিকে দিয়েছে, আমরা ওকে দিইনি? তাহলে দেওয়ার সঙ্গে আমরাও যাই, দেখি ভগবানের দেখা হয়, তাই না? ও রাখাল রাজা, চলুন একটু ভজন করতে করতে বৃন্দাবনের দিকে চলে যাই। হ্যাঁ, বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলে দে রে কোথায় তালে তালে যাবো সবাই, তালি দিয়ে। উজানে বয়ে যা ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা।
উজানে বয়ে যায় ওটে শেষে রাখাল আমার বাঁশরি বাজার। বাঁশরি বাজায় রে কাহনা বাঁশরি বাজায়। ভাগবতী যমুনায় উজানে বয়ে যায়। কোথায় বৃন্দাব রাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি একবার হরি 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 বল। धाम की बोलिए राधा माधव की। এবার নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায়। নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায়। আরে ভক্তগণ সবাই মিলে ভক্তগণ সবাই মিলে ভক্তগণ সবাই মিলে নেচে নেচে চলেছে নেচে চলেছে কৃষ্ণ দেখা পাবে বলে কৃষ্ণ দেখা পাবে বলে। নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায়। নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায়। বলিয়ে রাধা মাধব কি। আচ্ছা বৃন্দাবনে গেল কি সবে বেরিয়েছে কিছু দূর যাবার পরে দেখলো দরজার সম্মুখে এক ৮০ বছরের বুড়ো বসে আছে দরজার সম্মুখে। ঠিক আছে, এবার এমন একটা খাবার জিনিস আছে যেটা তালি না দিলে খাওয়া যায় না, তবে সেটা নেশার জিনিস। কি বল, ৮০ বছরের বুড়ো খৈনি খাচ্ছে। দেবা দাঁড়িয়ে দেখছে, বারে বাহ, এ বুড়ো হয়ে মরতে যাচ্ছে তবু খৈনি ছাড়ে না। খৈনি না ছোড়া, বিড়ি না ছোড়া, খৈনি না ছোড়া, বিড়ি না ছোড়া, नाम क्यों छोड़ दिया रे मोर, हरि नाम क्यों छोड़ दिया। कोई ना छोड़ा, बीड़ी ना छोड़ा, कोई ना छोड़ा, बीड़ी ना छोड़ा, तामक ना छोड़ा, दारू ना छोड़ा, तामक ना छोड़ा, दारू ना छोड़ा, नाम क्यों छोड़ दिया रे, नाम क्यों छोड़ दिया, हरि 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 बोल। আচ্ছা বলুন তো, এমন হরিবাসর চলবে না বললে হবে? চলবে। যে প্রত্যেকদিন এক প্যাকেট করে সিগারেট খায়, বলুন 70 টাকা তার খরচা, সে সিগারেট খাচ্ছে না সিগারেটের ধোঁ খাচ্ছে?
তাহলে এক মাসে হিসেব করে দেখেছো কত টাকা ধুঁয়ের পেছনে যাচ্ছে? এক মাসে বিড়ির পেছনে কত যাচ্ছে? তাহলে 70 টাকা করে যদি প্রত্যেক দিন শুধু ধুঁয়ের পেছনে যায়, তাহলে মাসে তার হিসেব করে দেখো, এদের 3000 টাকা হাত খরচা। এবার সেই মানুষটা যদি হরিবাসরে যদি 1000 টাকা চাঁদা দেয়, তবু তো তার 2000 টাকা রয়ে যাচ্ছে। তাহলে হরিবাসর চলবে না? এটাই দিতে চায় না, ধোঁয়া খেয়ে কাটিয়ে দেবে, তবু দেখবে এটা দিতে পারবে না। সেই জন্য খাও না, যা পারে খাও, কিন্তু এটার দিকে তাকাও। এটাকে প্রতিষ্ঠিত করতে হবে, এটাকে রাখতে হবে। আর এটাকে রাখার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বলিয়ে রাধা মাধব কি? কোথায় যাচ্ছিস? বৃন্দাবনে যাচ্ছিস। বুড়ো বলে কিনা, আমার মরার সময় কোনোদিন ইচ্ছা হয়নি বৃন্দাবনে যাওয়ার, তুই এই বয়সে বৃন্দাবনে যাচ্ছিস? বলে হ্যাঁ, বৃন্দাবনে যাচ্ছি। তুই বৃন্দাবনে? বলে আমি 1 টাকা বাবাজিকে দিয়েছি পেটের খাবার, ওই দিনকে খাইনি, বাবাজি আশীর্বাদ করেছে 1 টাকায় আমার ভগবান দর্শন হবে, তাই বৃন্দাবনে তুই যেতে পারবি? পারবো। কি করে যাবি? যে খাই চিনি, চিন্তা করে বেরিয়েছি যখন, ও চিন্তামণি ঠিক টেনে নিয়ে যাবে। যার ভাবনা সেইভাবে, তুমি ভাববার কে? আমি বৃন্দাবনে যাবই যাব। এ বুড়ো বলে কিনা, শোন, যদি বৃন্দাবনে যাস, কৃষ্ণর সঙ্গে দেখা হয়, একটা কথা বলবি। কি কথা? আমার মরণ হচ্ছে না কেন? তুমি মরতে চাইছো কেন? তোমার কি ঘর দর নেই? বলে আছে, ভেতরে ঘর আছে, আমি দরজায় আছি। তুমি দরজায় আছো কেন? ওদের জন্য আমি অনেক করেছি, তাই ওরা আমাকে ঠেলে দরজায় করে দিয়েছে। এটাই সংসারের নিয়ম। সংসারের জঞ্জাল যেমন পরিষ্কার করে বাইরে ফেলে, তৈরি থাকুন। আমাদের ঘরেও সংসারের জঞ্জাল মনে করে বাইরে করে দেবে, সেদিনকে তোমাকে ভগবানের কাছে আসতে হবে। আজকে এই বুড়ো সংসারে অনেক কিছু করেছে, কিন্তু আজকে সংসারের মানুষ তাকে জঞ্জাল মনে করে দরজায় বসিয়ে দিয়েছে। বুড়ো বলছে, আমি কৃষ্ণকে প্রত্যেক দিন বলি যে আমার মৃত্যু দিক, কিন্তু ও আমাকে মরণ দেয় না, কষ্ট দেয়। তাই তোকে বলি, ওরে বাবা, যদি কৃষ্ণ দেখা হয় তো বলবি আমার কেন মরণ হলো না। যা 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 যা, আমি আশীর্বাদ করছি রে দেবা, তোর 1 টাকায় ভগবান দর্শন করবে। যা 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 যা, বৃন্দাবনে চলি যা, যা 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 যা, যা 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 যা, বৃন্দাবনে চলি যা। শোন, বিষয়ের বিষে জড়িয়ে মরিস না, বিষয়ের বিষে, বিষয় ছাড়িয়া কবে আমাদের শুদ্ধ হবে মন, কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন। যা 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 যা, যা 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 যা,
বৃন্দাবনে চলে যা। বলিয়ে রাধা মাধব কি। সবে যাত্রা শুরু করেছে, এখনো যাওয়া হয়নি। দেবা চলেছে, কোন দিকে রাস্তা সে জানে না, কোন দিকে যাবে সে জানে না, যেদিকে পারে সেদিকে ছুটে যায়। কিন্তু ভগবানের কৃপায় নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো। নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো। আরে মথুরার রাজপ্রাসাদ দেখিতে কোথা কৃষ্ণ দেখা দাও, কোথা কৃষ্ণ দেখা দাও। আশা লয়ে এলাম ছুটে, আশা লয়ে এলাম ছুটে। আরে নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো। মথুরার রাজা ধর্মপাত সে ডাকছে, এই শোন, কি নাম তোর? আমার নাম দেবা। কোথা থেকে আসছিস? কাশী থেকে আসছি। কোথায় যাবি? বৃন্দাবন। বলে সন্মুখে আছে যমুনা, যমুনা পার হলে হবে বৃন্দাবন। কিন্তু তুই যদি কাশী থেকে এসে উপস্থিত হোস, তাহলে বৃন্দাবনে গেলে যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয়, তাকে গিয়ে বলবি আমার মনে শান্তি নেই কেন। আচ্ছা, এই যে এদিকে ঘাড় ঘোরাবেন না, আপনারা বলুন, সেই বুড়ো মানুষটা কি বলেছিল দেবাকে মনে আছে? বলো, কি বললো? আমার কেন বিয়ে হয়নি, আমার কেন বিয়ে হয়নি। কি বলেছিল? আমার কেন মরণ হয়নি। মথুরার রাজা বলছে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুর অভাব নেই, তবু রাত্রিকালে কেন ঘুমাতে পারিনি, আমার মনে কেন শান্তি নেই। তাহলে বুলো বলল আমার কেন মরণ নেই, রাজা বলছে আমার কোনো শান্তি নেই। দেবা বলে কেনা যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় এই রাস্তা দিয়ে ফিরবো, সব প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব। এবারে দেবা এসেছে যমুনায়, যমুনা পার হলে বৃন্দাবন। কিন্তু পার হই কেমন নেই, পার হবো কি করে? নৌকা তো নেই। লক্ষ্য করুন, মাঝ পথে একটা মাঝি দেখতে পেল। দেবা তো বাচ্চা, মাঝ পথে দেখতে পাচ্ছে একটা মাঝি। নৌকা অনেক বড়, কিন্তু মাঝিটা বাচ্চা। ঠিক আছে, নৌকাটা নিয়ে আসছে। ঠিক আছে, যেই ঘাটে ভিড়িয়েছে, যেই ঘাটে ভিড়িয়েছে, ভিড়িয়ে ডাকছে, এই দেবা নৌকায় উঠায়। দেবা বলে তুই তো বাচ্চা। মাঝি বলে আমি যদি বাচ্চা হই তুই কি চৌবাচ্চা? তুই তো আমারই মতো বাচ্চা। যাকে বাচ্চা বলছিস আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা, তুই বাচ্চা। ওঠ নৌকায় ওঠ। বলে নৌকায় উঠবো বটে, বলে আমি ছাড়া পার করাবার কেউ নেই। তদ্রূপ পার কে করায়? এপারে এসেছি, ওপারে যেতে হবে, কে পার করাবে গো? কি মাঝি বলছে শোন, যে ঘাটি যাস না কেন আমি একাই না একাই না সাম্ভজ সমাভজ, সাম্ভজ সমাভজ, আমি একাই না
আচ্ছা বলুন, পার কে করায়? যে সারা জীবন কালী নাম করে যাচ্ছে, যে সারা জীবন কালী নাম করেছে, সে যদি মরে যায়, গ্রামের মানুষ কি বলবে? ওই সারা জীবন মা কালীকে ডেকে গেছে, মরে গেছে, চ শ্মশানে জয় কালী জয় কালী বলে নিয়ে যাই। কেউ নিয়ে যাবে? কি বলবে? বলো হরি বল, বলো হরি বল। বলো হরি হরি বল। হ্যাঁ, আমাদের ওখানে আবার অন্য রকম বম ফটিয়ে নিয়ে যায়। বম ফটিয়ে, মানে 100 বছর হয়ে গেছে, কি সেঞ্চুরি করে ফেলেছে, তবু মরেনে। তারপরে যখন মরে যাবে না, এসব ঠাকুমা তো নাতিরা কি করবে, বম ফটিয়ে নিয়ে কাঠ কেটে ফেল, এই করে ফেল। ও চিৎকার করে যাচ্ছে, বলো হরি বলো হরি। আসছে বছর, তার মানে আর একটা বুড়ি আছে। তো যাই হোক, যে জমিদার সেও যদি মরে শ্মশানে, যে ভিখারি সেও যদি মরে শ্মশানে, যে রাজা সেও মরলে শ্মশানে, প্রধানমন্ত্রী মরলে শ্মশানে, রাষ্ট্রপতি মরলে শ্মশানে, পুরুষ মরলে শ্মশানে, নারী মরলে শ্মশানে। আর সবাইকে পার করাবার জন্য একটাই নাবিক, কে? তিনি ভগবান শ্রীকৃষ্ণ। হরি বল, হরি বল। আমি একাই নাবিক, একাই নাবিক, সাম্ভজ সামাভজ, সাম্ভজ সামাভজ, আমি একাই দেবা নৌকায় উঠেছে, উঠতে গিয়ে, ভাই আমার কাছে কিন্তু কোনো পয়সা নেই, 1 টাকা পেয়েছি, বাবাজিকে দিয়ে চলে এসেছি, আমার কাছে পয়সা নেই। মাঝি বলে কিনা পয়সার দরকার নেই। দরকার নেই কেন? বলে জমানা জিনিস ভাঙে খাবি। ব্যাংকে 5,000 টাকা রাখলে যদি 10,000 টাকা হয়, তদ্দুবোটা জমানা জিনিস বুড়ো বয়সে কাজে লাগবে। অনেকে দেখবেন সরকার থেকে পেনশন করে দিচ্ছে, কেন? বাবা বুড়োটা অনেক খাটা খেটেছে, রিটায়ার হয়ে গেছে, বউ ছেলে পুলে খেতে দেবে কিনা কে জানে, পেনশন করে দিয়েছে। নো টেনশন, পেনশন শুরু হয়ে যাবে, বুড়ো বয়সে খেতে পাবে। তদ্রূপ ভগবান আমাদেরও পেনশন করে দিয়েছে, সেদিনকে তোমার কোনো টাকা পয়সা না হলেও তুমি পার হয়ে যাবে যদি জমিয়ে রাখতে পারো। আর আমরা জমিয়ে রেখেছি, সেটা কি বলুন তো? এই যে হরিবাসরে বসে জমানা জিনিস সবাই মিলে হাতে তালি দিয়ে করি, তাই তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এ জমানা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বলিয়ে রাধা মাধব কি? যমুনা পার হলো কি? আর যমুনা পার হয়েছে, পার হয়ে এবার দেবা, এ লালাজি, ए कन्हैया जी, ए मुरलीधारी, ए बंशीधारी, तेरे लिए मैं आ गया, तू आ जा, मेरे पास आ जा, मेरे गोद में ले लो, कहाँ तू? বুঝুন, বৃন্দাবনে এসেই তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে, কিন্তু বৃন্দাবনের এক ভক্ত বলে উঠলো, শোন, বৃন্দাবনে এসে কৃষ্ণ কৃষ্ণ বললে কোনোদিন কৃষ্ণকে পাওয়া যায় না। কাকে পেতে, কৃষ্ণকে পেতে গেলে কাকে ডাকতে হয়? কৃষ্ণর বাঁ দিকে যে থাকে, কে?
তাহলে 1 টাকা আমরাও তো দিয়েছি নাকি? তাহলে বৃন্দাবনে এসেছি, তাহলে হবে। দেখা যাক একবার রাধাকে ডেকে ডেকে এসছে। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। ও তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। আমি মন দেব, প্রাণ দেব, মন দেব, প্রাণ দেব, দিয়ে দেব জীবন ও যৌবন। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। আর দিয়ে দেবো জীবন ও যৌবন, দিয়ে দেব জীবন ও যৌবন। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই তো আসছে তো, শুনুন। দল এসে গেলে হ্যাঁ নয় কি কাণ্ড বলো তো। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। ও কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, চলে 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 বৃন্দাবনে যা। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই